ওযু জানে না, গোসল জানে না, কালেমা জানে না, এরকম নেতা আছে না নাই? তোমরা বাংলার জমিন ছেড়ে বাহিরে চলে যাও। কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কোন কাফের বেঈমানের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না। এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, এটা নজরুলের জমিন, এটা রবীন্দ্রনাথের নয়। আমরা কোন কাফেরের সাথে সম্পর্ক রাখবো না। আমাদের সব জায়গায় ঈমানের ছাপ থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের কাজ কি শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিনদের পরিচয় হলো যখনই আমার আল্লাহর জিকির শুনবে তাদের হৃদয়গুলো কন্দনরত হয়ে যাবে, তাদের হৃদয়গুলো ভিজে যাবে। মুমিন যখনই শুনবে আল্লাহর জিকির হচ্ছে, দুনিয়ার সব ছেড়ে দিয়ে তারা আল্লাহর জিকিরে অংশগ্রহণ করবে। আর যখনই তারা সুযোগ পাবে আয়াত তেলাওয়াত করবে কার? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখনই আমার কোরআন তেলাওয়াত করবে আমি তাদের ঈমানকে বাড়িয়ে দিতে থাকব। ঈমানকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে তারা চলে যাবে দুনিয়ার কাউকে তারা পরোয়া করবে না, একমাত্র আমি আল্লাহর উপরেই তারা ভরসা করবে। এজন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআনের আইন যেখানে আমরা থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতার জন্য প্রথম দিলাম ঈমান। এই ঈমানকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, এই ঈমানের পথে যদি চলতে চাও, প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? আমরা বললাম আল্লাহ নামাজটাকে কিভাবে আদায় করব? 3টা সূরত আল্লাহ নামাজের বলে দিয়েছেন। আল্লাহ প্রথম